আসসালামু আলাইকুম। তোমাদের অনেক শুভেচ্ছা পিএমআই ইউনিভার্সিটির পক্ষ থেকে। আজকের ক্লাসে আমরা দেখব কার্টেশীয় স্থানাঙ্ক ব্যবস্থার সাহায্যে দুইটা বিন্দুর দূরত্ব নির্ণয়। কার্টেশীয় স্থানাঙ্কের সাহায্যে দুইটা বিন্দুর দূরত্ব নির্ণয়ের ক্ষেত্রে আমরা জানি যে কার্টেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় একটা বিন্দুর দূরত্বকে প্রকাশ করার জন্য দুইটা দূরত্ব দেওয়া থাকে, যার একটা এক্স অক্ষ থেকে দূরত্ব, যেটাকে আমরা বলে থাকি কোটি, সেটাকে ওয়াই দ্বারা প্রকাশ করা হয় সাধারণত। আর আর একটা হচ্ছে ওয়াই অক্ষ থেকে দূরত্ব, যেটাকে আমরা বলে থাকি ভুজ, সেটাকে এক্স অক্ষ দ্বারা প্রকাশ করা হয়, এক্স দ্বারা প্রকাশ করা হয়। তো এখানে আমরা প্রথমে আমাদের সুবিধার জন্য একটা চিত্র এঁকে নিচ্ছি। এক্স ও ওয়াই, আমরা ধরে নিচ্ছি যে এটা একটা বিন্দু, যেটা এ বিন্দু x1, y1, এবং এটা একটা বিন্দু যেটা বি বিন্দু x2, y2। আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা এ এবং বি বিন্দুর দূরত্ব নির্ণয় করব। এটা হলো আমাদের এ এবং বি বিন্দুর দূরত্ব সংযোজক রেখা। তো এই ক্ষেত্রে আমরা এ বিন্দু থেকে এক্স অক্ষের উপর একটা লম্ব আঁকতেছি, এক্স অক্ষের উপর একটা লম্ব আঁকতেছি যেটা এ এম। তাহলে অবশ্যই এ এম হলো এক্স অক্ষ থেকে এ বিন্দুর দূরত্ব, যেটা y1 অর্থাৎ কোটি, এবং ও এম হলো ওয়াই অক্ষ থেকে এ বিন্দুর দূরত্ব, যেটা আমরা এখানেও দেখাইতে পারতাম, এই যে এই দূরত্বটা। তো এই দূরত্বটা আমরা এখানে প্রকাশ না করে নিচে এই জায়গায় প্রকাশ করে রাখবো। তাহলে আমাদের এই যে ডট ডট দেওয়ার দূরত্বটা আর ও এম দূরত্বটা একই দূরত্ব, যেটাকে আমরা বলতে পারি x1। এবং এইদিকে এটার ক্ষেত্রেও আমরা একটু একটা লম্ব আঁকতেছি, বি বিন্দু থেকে এক্স অক্ষের উপর একটা লম্ব এঁকে নিলাম, যেটা হচ্ছে বিএন। তাহলে অবশ্যই আমাদের এই বিএন সম্পূর্ণ যে দূরত্বটা আছে, এটা আমাদের y2 হিসেবে প্রকাশিত হবে। আচ্ছা, এবং আমরা এখান থেকে আর এই ডট ডট দিয়ে এটা একে দেখাবো না। ওয়াই অক্ষ থেকে বি বিন্দুর দূরত্বটা অবশ্যই x2 হবে, সেটা আমরা নিচের দিকে একটু প্রকাশ করে রাখছি, x2, অর্থাৎ আমাদের ON সমান x2। তবে এ বিন্দু থেকে বিএন রেখার উপরে আর একটা লম্ব আঁকলাম, এই বিন্দু থেকে বিএন রেখার উপরে অন্য আরেকটা লম্ব আঁকলাম, যেটাকে আমি সি বিন্দু হিসেবে চিহ্নিত করলাম। তাহলে এখানে আমার এ এম এবং বি সি এন দুইটাই y1 হবে। আমরা দেখতে পাচ্ছি সম্পূর্ণ দূরত্বটা বিএন y2, তার মধ্যে সিএন হলো y1। তাহলে অবশ্যই আমাদের বিসি এর দূরত্ব হবে y2 মাইনাস y1। এবং এদিক থেকেও যদি আমরা খেয়াল করি, ও এন এই সম্পূর্ণ দূরত্বটা হলো x2 এবং ও এম এই দূরত্বটা হলো x1। সো এম এন এর দূরত্ব অবশ্যই আমাদের হবে x2 মাইনাস x1। এবং আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এসি এবং এম এন এই দুটা সমান দূরত্ব হবে। তো সেই ক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি x2 মাইনাস x1 এসি এর দূরত্ব। সো আমরা এখানে চিত্রের মাধ্যমে আমাদের বিষয়টা সম্পূর্ণ প্রকাশ করা হয়ে গেছে। এখন আমরা একটা ক্যালকুলেশনে আসার চেষ্টা করব। আমরা এখানে লিখতেছি ত্রিভুজ এ বি সি এ। ত্রিভুজ এবিসি এ আমাদের এসি সমান x2 মাইনাস x1, বিসি y2 মাইনাস y1,
এবং যেহেতু এটা আমরা লম্বে গেছিলাম, অবশ্যই এটা একটা সমকোণী ত্রিভুজ, আর এ থেকে বি এর দূরত্বটা আমরা নির্ণয় করতে চাই। সো আমি ত্রিভুজ এবিসি এ পিথাগোরাসের সূত্রটা অ্যাপ্লাই করে দিচ্ছি। পিথাগোরাসের সূত্র অনুসারে আমরা পেয়ে যাচ্ছি এবি স্কোয়ার ইকুয়াল এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। আমরা দেখে নেবো কার কার মান আছে। এবি এর মানটা আমরা নির্ণয় করতে চাই, এসি এর মান আমরা আগেই বের করে রাখছি, বিসি এর মানও বের করে রাখছি। সো আমরা যদি এখানে বসাই এবি স্কোয়ার ইকুয়াল x2 মাইনাস x1 তার হোল স্কোয়ার y2 মাইনাস y1 হোল স্কোয়ার। ফাইনালি এ বির মান আমাদের আসছে আন্ডার রুট x2 মাইনাস x1 হোল স্কোয়ার y2 মাইনাস y1 হোল স্কোয়ার। এইটা হলো আমাদের কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থায় দুইটা বিন্দুর দূরত্ব নির্ণয় করার সূত্র, যেটা নবম দশম শ্রেণীতেও ছিল। তো এখানে যেহেতু এটা বর্গ ফাংশনে আছে x2 মাইনাস x1 তার হোল স্কোয়ার y2 মাইনাস y1 তার হোল স্কোয়ার, আমরা জানি যে a মাইনাস বি হোল স্কোয়ার এবং a মাইনাস বি হোল স্কোয়ার এবং b মাইনাস a হোল স্কোয়ার এর মানটা আসলে একই হয়ে থাকে। সুতরাং এই স্থানে কেউ যদি x1 মাইনাস x2 y1 মাইনাস y2 এই হিসেবে সূত্রটা ব্যবহার করে তবুও কোনো সমস্যা হয় না। সো আমরা এটাকে এইভাবেও ব্যবহার করতে পারি, x1 মাইনাস x2 হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কোয়ার। তো এটা ছিল আমাদের কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থায় দুইটা বিন্দুর দূরত্ব নির্ণয়।